আসসালামু আলাইকুম। আমি নবম শ্রেণীর শিক্ষার্থী। আজকে স্লাইড ক্যালিপার্স কিভাবে ব্যবহার করতে হয় সেটাই আমরা শিখব। এই যে আমার হাতে যে যন্ত্রটি দেখতে পাচ্ছ এটাই হচ্ছে স্লাইড ক্যালিপার্স। এটাকে এভাবে স্লাইড করা যায় বলে এর নাম হয়েছে স্লাইড ক্যালিপার্স। এই স্লাইড ক্যালিপার্সের মাধ্যমে আমরা যে কোনো বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ, ব্যাস, আয়তন খুব সহজেই মাপতে পারি। তাহলে এবার চলো আমরা দেখি এটা কিভাবে ব্যবহার করতে পারবো। কোনো বস্তুর দৈর্ঘ্য মাপতে গেলে আমরা আমাদের পরিচিত থাকা এই মিটার স্কেলটি ব্যবহার করি। আমি যদি আমার হাতের এই বস্তুটি পরিমাপ করতে চাই তাহলে আমি দেখি এটি 5-এর চেয়ে বড় কিন্তু 6-এর চেয়ে ছোট, কিন্তু এর এক্সাক্ট মানটা আমি বলতে পারছি না। কিন্তু আমি যখনই এর এক্সাক্ট মানটা বের করতে চাইবো আমার দরকার হবে একটি যন্ত্রের, আর সেই যন্ত্রটি হলো এই স্লাইড ক্যালিপার্স। এর মাধ্যমে আমরা অতি ক্ষুদ্র জিনিস খুব সূক্ষ্মভাবে পরিমাপ করতে পারি। আমরা এই যন্ত্রটি যদি ভালোভাবে খেয়াল করি তাহলে আমরা দেখতে পাবো এখানে একটি মুভেবল স্কেল আছে এবং একটি ফিক্সড স্কেল আছে। এই ফিক্সড স্কেলের সঙ্গে আমাদের বাড়িতে থাকা এই মিটার স্কেলের পুরোপুরি মিল রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি নিচে রয়েছে সেন্টিমিটারের ঘর। এখানে প্রথম সেন্টিমিটার থেকে তার পরের সেন্টিমিটারে রয়েছে মোট 10টি ঘর। আমরা জানি 10 মিলিমিটার ইজ ইকুয়াল টু 1 সেন্টিমিটার। তাহলে আমরা বলতে পারি এখানকার ক্ষুদ্রতম এক ঘরের মান হলো 1 মিলিমিটার। এর উপরে দেখেন কয়েকটি ইঞ্চি দাগ দেওয়া আছে। আমরা সাধারণত জানি 2.54 সেন্টিমিটার ইজ ইকুয়াল টু 1 ইঞ্চ। এই মূল স্কেলটিতে আমরা দেখতে পাচ্ছি এখানে 15 সেন্টিমিটার নিচে এবং 6 ইঞ্চ উপরে দাগ দেওয়া রয়েছে। এটিকে আমরা সাধারণত প্রধান স্কেল বা মূল স্কেল বলে থাকি। তারপর এখানে তোমরা দেখতে পাচ্ছ একটি ভার্নিয়ার স্কেল রয়েছে যেখানে অনেকগুলো দাগ কাটা রয়েছে, কিন্তু এই দাগগুলোর মধ্যে কোনটি সেন্টিমিটার কোনটি মিলিমিটার এগুলো কিন্তু উল্লেখ করা নেই। এবার আমাদের জানতে হবে ভার্নিয়ার কনস্ট্যান্ট বা ভার্নিয়ার ধ্রুবক কি। আমরা আমাদের এই স্লাইড ক্যালিপার্সে দেখে নিই 0 to 0 দাগ যদি মিলে যায় তাহলে বুঝে নেব এটি ত্রুটিহীন। দেখা যাচ্ছে এখানে 0 to 0 দাগ মিলে গেছে, তার মানে এটি ত্রুটিহীন। আর এই ভার্নিয়ার স্কেলে আমরা যে দাগগুলো দেখতে পাচ্ছি এগুলোর মধ্যে কিছু দাগ বড় এবং কিছু দাগ ছোট। ভার্নিয়ার স্কেলের এই দাগগুলো ভালোমতো খেয়াল করলে আমরা দেখতে পাবো এখানে বড় দাগগুলোর মধ্যে রয়েছে 1 2 3 4 এভাবে, কিন্তু এর মাঝে রয়েছে আরো একটি ছোট দাগ। তার মানে আমরা বলতে পারি 0 to 1 দাগের মধ্যে রয়েছে মোট 2টো ঘর। তার মানে এখানে রয়েছে মোট 10টি দাগ কাটা রয়েছে যেগুলো আমরা সংখ্যায় বুঝতে পারছি। অতএব ভার্নিয়ার স্কেলের মোট দাগ সংখ্যা বা ভাগ সংখ্যা হলো 20। আমরা সাধারণত জানি মূল স্কেলের এক ঘরের মান 1 মিলিমিটার বা 0.1 সেন্টিমিটার। এখানে আমরা দেখতে পাচ্ছি ভার্নিয়ার স্কেলটি যেহেতু আমরা দেখলাম ভার্নিয়ার স্কেলের ঘর সংখ্যা বা ভাগ সংখ্যা রয়েছে 20টি। তাহলে ভার্নিয়ার স্কেলের 20 ঘর সমান মূল ঘরে 19 ঘর। আর তাহলে ভার্নিয়ার স্কেলের এক ঘর সমান 19/20 ঘর ইজ ইকুয়াল টু 0.95 ঘর। এখান থেকে আমরা ভার্নিয়ার স্কেলের যে ঘরের মান সেটি বের করব। তাহলে আমরা আগে থেকে যেহেতু জানি যে মূল স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান 1 মিলিমিটার ইজ ইকুয়াল টু 0.1 সেন্টিমিটার, তাহলে 0.95 এর সঙ্গে যদি আমরা 1 মিলিমিটার গুণ করি তাহলে সেটি দাঁড়ায় 0.95 মিলিমিটার ইজ ইকুয়াল টু 0.095 সেন্টিমিটার। তাহলে এর মাধ্যমে আমরা ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান বের করে ফেলতে পারি। তাহলে এই ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান গিয়ে দাঁড়ায় 0.95 মিলিমিটার বা 0.09 সেন্টিমিটারে। তাহলে আমরা বুঝতে পারছি এই ভার্নিয়ার স্কেলটির ক্ষুদ্রতম এক ঘরের মান গিয়ে দাঁড়ায় 0.95 মিলিমিটার বা 0.095 সেন্টিমিটার। এবার আমরা বের করব এই ভার্নিয়ার স্কেলের ভার্নিয়ার ধ্রুবক কত। এখানে রয়েছে একটি ফিক্সড স্কেল এবং একটি ভার্নিয়ার স্কেল। এই ফিক্সড স্কেলের সাথে আমাদের বাড়ি থাকা মূল স্কেলের পুরোপুরি মিল রয়েছে। আমরা একটু আগে বের করলাম এই ফিক্সড স্কেল বা মেইন স্কেলের এক ঘরের মান 1 মিলিমিটার বা 0.1 সেন্টিমিটার এবং এই ভার্নিয়ার স্কেলের মান 0.95 মিলিমিটার বা 0.095 সেন্টিমিটার। তাহলে এই মূল স্কেল বা এই ভার্নিয়ার স্কেলের মধ্যে কিছু তো একটা সম্পর্ক রয়েছে বা রিলেশন রয়েছে। তাহলে এই রিলেশনটা আমরা কিভাবে বের করতে পারি? এই জন্য দরকার আমাদের ভার্নিয়ার ধ্রুবক। তোমরা কি বলতে পারবে যে ভার্নিয়ার ধ্রুবক কাকে বলে? সাধারণত মূল স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্যের চেয়ে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য কতটুকু ছোট তার পরিমাণকেই সাধারণত ভার্নিয়ার ধ্রুবক বলে। অর্থাৎ ভার্নিয়ার ধ্রুবক সমান হবে মূল স্কেলের ক্ষুদ্রতম এক ঘর বিয়োগ ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘর। আমরা আগে পেয়েছি মূল স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান 1 মিলিমিটার এবং ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান 0.95 মিলিমিটার। তাহলে এটা বিয়োগ করলে দাঁড়ায় 0.05 মিলিমিটার অর্থাৎ 0.005 সেন্টিমিটারে।
খুব কঠিন লাগছে তাই না? আমরা কিন্তু অনেক সহজেই এর মানটা বের করে ফেলতে পারি। যেমন এখানে এই যে ভার্নিয়ার ধ্রুবক অর্থাৎ VC = S/N সূত্র দ্বারা, যেখানে S হবে মূল স্কেলের ক্ষুদ্রতম 1/এর দৈর্ঘ্য এবং N হবে ভার্নিয়ার স্কেলের মোট ভাগ সংখ্যা। তাহলে আমাদের এই মূল স্কেলের এক ঘরের মান হচ্ছে 1 মিলিমিটার এবং ভার্নিয়ার স্কেলের মোট ভাগ বা মোট দাগ সংখ্যা হচ্ছে 20টি। তাহলে ভার্নিয়ার ধ্রুবক হবে VC = S/N, অর্থাৎ S হচ্ছে মূল স্কেলের ক্ষুদ্রতম 1/এর মান অর্থাৎ 1 মিলিমিটার এবং N হচ্ছে এই যে ভার্নিয়ার স্কেলের মোট ভাগ সংখ্যা অর্থাৎ 20। তাহলে এটি গিয়ে দাঁড়ায় 0.05 মিলিমিটার অর্থাৎ 0.005 সেন্টিমিটারে। আমরা দেখলাম যে আমরা দুই ভাবে এই ভার্নিয়ার ধ্রুবকের মান বের করে ফেলতে পারছি। এবার আমরা দেখব এই স্লাইড ক্যালিপার্সের মাধ্যমে আমরা কিভাবে একটি বস্তুর দৈর্ঘ্য প্রস্থ মাপতে পারি। এই যে এখানে আমি একটি বস্তু নিয়ে নিচ্ছি। আমরা যখন এই বস্তুটি মাপবো তখন আমরা এই নিচের চোয়াল দুটি ব্যবহার করব। আমরা যখন কোনো বস্তু মাপবো তখন আমাদের এমন ভাবে এটি লাগাতে হবে যাতে এটি খুব বেশি টাইট না হয় এবং খুব বেশি ঢিলা ঢালাও না হয়। এই যে এখন আমরা এই বস্তুটি লাগিয়ে নিয়েছি, এবার আমরা এর দৈর্ঘ্যটা মাপবো। আমরা সাধারণত আগে যে আমাদের মিটার স্কেল বা বাড়িতে থাকা স্কেলটি এই স্কেলের সাথে সেই বাড়িতে থাকা স্কেলের পুরোপুরি মিল রয়েছে, তার মানে এখানে আমরা যে দৈর্ঘ্যটা বের করেছি সেটা আমরা বাড়িতে থাকা সেই স্কেলের সাথে দৈর্ঘ্যটা বের করতে পারি। কিন্তু এখানে এই যে 5-এর চেয়ে বেশি কিন্তু 6-এর চেয়ে কম এই মানটি কিন্তু আমরা খুব সহজে বের করতে পারি না। আমরা এর আগের বার মূল স্কেলে সেটা গেস করে বের করেছিলাম, কিন্তু এবার আমরা সেটি নির্ণয় করব। তাহলে ভার্নিয়ার স্কেলের 0 দাগটা মূল স্কেলের যে দাগকে অতিক্রম করবে, ভার্নিয়ার স্কেলে যে 20টি ঘর রয়েছে তার মধ্যে কোনো একটা ঘর মেইন স্কেলের কোনো ঘরের সাথে এক্সাক্ট মিলে যাচ্ছে, সেটা এবার আমরা দেখব। আমি এখানে দেখতে পাচ্ছি ভার্নিয়ার স্কেলের 9 নম্বর ঘরটি মেইন স্কেলের ঘরের সাথে এক্সাক্ট মিলে গেছে। তাহলে ভার্নিয়ার সমাপতন হয় 9। এবার বলো তো ভার্নিয়ার সমাপতন কাকে বলে? আসলে ভার্নিয়ার স্কেলের যে দাগটি মূল স্কেলের দাগের সঙ্গে পুরোপুরি মিলে যায় সেটাকে আমরা বলি ভার্নিয়ার সমাপতন। তবে হ্যাঁ, যদি একাধিক দাগের সঙ্গে সেই মূল স্কেলের দাগগুলো মিলে যায় তাহলে সর্বপ্রথম যে দাগের সঙ্গে মিলে যাবে সেটাকে আমরা ভার্নিয়ার সমাপতন হিসেবে মেনে নেব। তাহলে এবার আমরা যে কোনো বস্তুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা খুব সহজে বের করে ফেলতে পারি একটি সূত্রের মাধ্যমে। সেই সূত্রটি হচ্ছে দৈর্ঘ্য, এটাকে আমরা প্রস্থ কিংবা উচ্চতা সমান m + v × vc, অর্থাৎ এটি প্রধান স্কেল পার্ট অর্থাৎ মূল স্কেলের যে ঘরের মান, এটি হচ্ছে ভার্নিয়ার, এখানে m হচ্ছে মূল স্কেল পার্ট, v হচ্ছে ভার্নিয়ার সমাপতন এবং VC হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক। তাহলে আমরা বুঝতে পারছি আমরা এই একটি মাত্র সূত্রের দ্বারা আমরা এই স্লাইড ক্যালিপার্স যেটা ব্যবহার করলাম, আমরা এই সূত্রের মাধ্যমে সকল বস্তুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা খুব সহজেই বের করে ফেলতে পারি। ধন্যবাদ।